সবকিছু ভুলে যদি একদিন নিজের মতো করে একটু ঘুমাতে পারতাম, একটু নিজেকে সময় দিতে পারতাম। এখন সবকিছু কিরকম খুবই খারাপ লাগে, খুবই দোঁয়াশা লাগে। যদি সন্তানদেরকে ভুলে একদিন নিজের মতো করে জীবন কাটাতে পারতাম, কতই না ভালো লাগতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো সকালবেলায় দেখতেছি যে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টি, এই রোদ এরকমই হইতেছে। তো বৃষ্টি হইতেছে এর জন্য ভাল লাগতেছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। কিন্তু আবার ঠান্ডা লাগলে আমার হয় কি, আমার খিঁচুনি দেখা দেয়। জানি না শরীরের ভিতরে কি হয়েছে, কি রোগ বাসা বাঁধছে। রাত হইলে আমার একটু যদি ঠান্ডা লাগে তাহলে আমার খিঁচুনিটা দেখা দেয়। মানে এত খিঁচুনি উঠে, মনে হয় যে এত গরম, এত ঠান্ডা লাগতেছে আমার, ৪-৫টা কম্বল গায়ে দিলেও মনে হয় যে মানে ভালো হবে না, এমন লাগে। আর এদিকে যে বিল্ডিং এটা করতেও পারতেছে না বৃষ্টির জন্য মানে বিল্ডিংটা এখনো শেষ করতে পারতেছে না। আর নিচে দিয়ে গাড়ি যাইতেছে, সারাক্ষণ গাড়ির শব্দ অসহ্য লাগে। এখন সব কিছু এমনিতে অসহ্য লাগে, তার ভিতরে সারাদিন গাড়ির শব্দ আর ভাল লাগে না। তো বিকেলবেলা রান্না করতে যাইতেছি, এখন কি রান্না করব ভাবতেছি। পরে এখন ভাবতেছি যে মুরগি দিয়ে, আলু দিয়ে আর পেঁপে দিয়ে রান্না করব। বুট ভাজি করে নিব আর একটু পোলাও করব। খাইতে মন চাইতেছে এর জন্য আর কি। তো এইখানে এই যে আলু, ২টা ছোট ছোট আলু কেটে নিলাম আর ওই যে ওই দিনের পেঁপে একটু ছিল ওটা কেটে নিছি। এদিকে ছোট্ট একটা পাতিলে ভাত বসাই দিছি, কারণ পোলাও করলে ভাত খাওয়া হবে না। এর জন্য কমে রান্না করতেছি, কারণ ছেলে সকালে আবার আল্লাহ বাঁচালে যাবে। আর এখানে পোলাওর জন্য পানি বসাই দিছি। পানিগুলো এদিকে গরম হইতেছে, এখানে আমি পোলাও বসাবো। আগে পোলাও বসাই দিতেছি, তারপরে মানে মাংস রান্না করব। আর এদিকে মশলাও বাটা লাগবে, মানে মশলা বাটা নেই। তো পোলাওটা করে পরে আমি মুরগিটা বসাবো। আসলে এমন সময়, এমন খুব খারাপ লাগে, মনে হয় তখন যে আমি যদি একটু আলাদা থাকতে পারতাম। মানে আমার ছেলে নাই, মেয়ে নাই, কোনো চিন্তা নাই। একদিন যদি নিজের মতো করে একটু ঘুমাতে পারতাম, একটু নিজের মতো করে রেস্ট নিতে পারতাম। আমরা প্রতিটা মেয়েই আসলে, হয়তো আমার মতো প্রতিটা মেয়েই এগুলা ভাবে যে ক্লান্ত হয়ে যায় সংসারের কাজকর্ম করতে করতে করতে। আসলে পুরুষ মানুষে চাকরি করে, তারা চাইলে একদিন রেস্ট নিতে পারে মাসে, চাইলে ৫ দিন ছুটি কাটাতে পারে। তারা মানে চাকরি ছেড়ে একটু নিজের মতো করে চলতে পারে। কিন্তু আমরা মেয়েরা মাসে মানে হাফ দিনও আমরা নিজের মতো করে চলতে পারি না। চাইলে রান্নাবান্না না করে থাকতে পারি না, সন্তানদেরকে না দেখে থাকতে পারি না। কারণ আমাদের আসলে আমরা মেয়েদের জন্ম হইছে কাজ করার জন্য, অন্যজনের জন্য, দিন কাটাবার জন্য, অন্যজনের জন্য চিন্তা করার জন্য। আমরা মেয়েদের জীবনটাই আসলে এমন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে এগুলা করার জন্য। আমার না মানে নিজের প্রতি নিজের একসময় মায়া হয় যে মেয়ে হয়ে কেন জন্মগ্রহণ করলি? অন্য কিছু হইতি, মেয়ে হয়ে জন্মগ্রহণ করার তো কোনো কথাই হয় না। যাই হোক, দেখেন আমার পোলাওগুলো একদম জ্বর হইছে। মন চাইছিল যে একটু পোলাও করি, তাই করে নিলাম। আপনাদের ভাইয়া নাই, আপনাদের ভাইয়া আসলে পোলাও খায় না। এর জন্য আমার তেমন পোলাও করা হয় না। ও খিচুড়ি, পোলাও এগুলো একটু পছন্দ কম করে। কিন্তু আমার পছন্দ। আবার ওর বিরিয়ানি পছন্দ। আমার হাতের বিরিয়ানিটা ওর খুবই প্রিয়। ও মানে আমার হাতের বিরিয়ানিটাও পছন্দ করে, আর আমারও পছন্দ আমার বিরিয়ানিটা। তো এখানে আমার অনেকগুলো থালাবাটি হয়েছে, এগুলা ধুইব। আর এখানে আমি বুট যে ভিজাইছি, বুটগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আসলে বুটগুলো তো আমার সিদ্ধ করা, আর এর জন্য মানে ভিজাই রাখছি এখন ফ্রিজ থেকে নামিয়ে। আর এদিকে মুরগিটা বসাই দিছি, ওটা আপনাদের সাথে আমি দেখাই নাই, কারণ প্রতিদিনই তো দেখাই, এর জন্য বসাই দিছি আগেই।
আগেই বসে দিয়েছি, এখন ঝোলটা দিয়ে দেবো। আর বড় সাইজের এই আলুটা আমি ওই যে বুটের সাথে দিব, এর জন্য ভাতের সাথে সিদ্ধ দিয়েছি, ভাতের সাথে হয় নাই। তারপরে তরকারির সাথে দিয়ে দিয়েছি, যে তরকারি কষাইতে আলুটা আরেকটু সিদ্ধ হবে, তারপর আমি নামিয়ে নিব। তো যে কথা সেই কথা হয়ে গেল যে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এদিকে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে। তো একটু ঝোল খাবো, তাই একটু ঝোল বেশি করে দিলাম। কারণ পোলাও দিয়ে খাবো, তো এর জন্য ঝোলটা একটু বেশি দিছি। মানে একটু ঝোল রাখবো। আর আলুটাও মনে হয় একটু সিদ্ধ হয় নাই, তাই যাই হোক। আর বেশি দিনও চিটাগাং রোড নাই, অনেক মিস করবো এই জায়গাটা। আমার কাছে এখন মনে হইতেছে যে যাব না, কেমন জানি লাগে, না পরে যাই, এখন যাব না। মানে মায়া লাগতেছে, খুব মায়া লাগতেছে জায়গাটার জন্য। কিন্তু আমি একলাও এখানে থাকা তো সম্ভব না। এমনি হলাম আমি অসুস্থ মানুষ, তার ভিতরে ছেলেকে নিয়ে প্রতিদিন মাদ্রাসা যাওয়া আওয়া আমার জন্য অনেক টাফ হয়ে যাচ্ছে। বাসাটা অনেক দূরে আমাদের। আর এদিকে হলো কি সমস্যা আরও বেশি। আর একলা মেয়ে মানুষ তো থাকাই সম্ভব না। কারণ একটা মেয়ে মানুষ একলা থাকবে, জামাই অন্য জায়গায় থাকবে ঢাকা শহরে, এটা খুব খারাপ লাগে। এর জন্যই আসলে রুমটা ছেড়ে দিছি। আপনাদের ভাইয়ার ওখানে চলে যাবো, আর ওখানে আপনাদের ভাইয়াও রুম নিয়ে নিছে। তো এখানে অনেক বছর থাকছি, এর জন্য মায়াও লাগতেছে যে মানে কিভাবে কি করব? কেন যে মানে চাকরিটা ওর আছে, কিন্তু কোম্পানিতে চলতেছে না, চাকরি থেকে কি লাভ? ডিউটি তো এখনো ও যদি করতে থাকতো, কিন্তু টাকা তো দিত না। তো সব দিকে তো আমরা অনেক টাকার ঋণ হয়ে যাইতাম। তো এমনিতেই ঋণ হয়ে গেছি। যাই হোক, ঋণ হলেও এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আসলে যেটা আম ফয়সালাকারী, উনি যেটা আমাদের জন্য উত্তম সেটাই হয়তো আল্লাহ তাআলা করে। কিন্তু আমরা হয়তো ১ম এ বুঝতে পারি না, আমরা মন খারাপ করি। পরে দেখি যে আল্লাহর নেয়ামতে আমাদের জন্য সবচাইতে উত্তম। আল্লাহ যেটা আমাদের জন্য পছন্দ করে এটাই আমাদের জন্য উত্তম, এটাই। তো ভুট্টা আমার ভাজি হয়ে গেছে। আসলে সারাদিন কোনো কিছু করতে মন চায় না, তাই একসাথে বিকেলবেলায় করে নিই। আর তারপরে রাত্রে সকালে খেতে থাকি। এই আর কি। ছেলেকে মাদ্রাসায় দেওয়ার পরে তো আর আমার রান্নাবান্না হয় না। সকালে ওর জন্য ভাত রান্না করি। তরকারিটা গরম করে দিয়ে দিই, ব্যাস ও ওখানে খায়। আর আমি রুমের ভিতর খেলে খেলাম, না খেলে নাই। একলা খেতেও মন চায় না। সবশেষে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেছি। ঘরটা ঝাড়ু হওয়ার পরে তারপরে